আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের সাথে আমার আগে থেকেই একটি অত্যন্ত আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধের একটি সম্পর্ক রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি শতভাগ দৃঢ়ভাবে আশাবাদী যে আমি এবং আমার দল বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করে এবং আমি নিজেও এই এলাকার সন্তান হিসেবে প্রত্যেকটি আমি নির্বাচিত হওয়ার আগেই আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সেই শতভাগ সেইটা থেকে আমি বিশ্বাস করি যে আমার এই এলাকার মানুষ আমাকে ধানের শীষে ভোট দিয়ে আলহামদুলিল্লাহ জয়যুক্ত করবে এবং আমি নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমাকে, তাহলে আমার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো আমি শতভাগ এই আমার এলাকার মানুষের জন্য আমি শতভাগ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এগুলো কোনো প্রতিশ্রুতি না, আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি, কারণ বিগত সময় আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না, কারণ রাজনীতিবিদদের প্রতি কথার কাজের মিল না থাকার কারণে তারা একটি আস্থাহীনতা, অবিশ্বাসের ভিতরে ভোগে। বাট আমি চাই আমার এলাকায় আমি যা পরিকল্পনা করেছি আমি সেই মানুষগুলোকে তাদের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা, সেই বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিবিদদের প্রতি যে আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনা দরকার সেটাকে আমি শতভাগ ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জয় হলে কোন কাজগুলো দিয়ে শুরু করবেন প্রথমে? আসলে আমার যেটি প্রথমে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমার এই এলাকায় অস্থায়ীভাবে অনেক জনগোষ্ঠী রয়েছে যারা বসবাস করে, তাদেরকে স্থায়ী পুনর্বাসন করে দেওয়া, এটা হচ্ছে সবার আগে। এবং সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিব আমি শিক্ষা ক্ষেত্রে, কারণ আমার এই এলাকায় দেখা যায় যে অর্থের অভাবে বৃহৎ একটি অংশ তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না। এই জায়গাটিতে আমি সবার আগে ফোকাস করতে চাই যে শিক্ষার আলো যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাহলে এই সমাজের অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখলেন আসলে তাদের যে প্রতিশ্রুতি এবং এখানকার যে মানুষের যে তার প্রতি আস্থা রয়েছে সেটা কিন্তু এখানে দেখলে আসলে বোঝা যাচ্ছে। নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে প্রচারণার ব্যাপকতা বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে মিরপুরের রূপনগর থেকে সর্বশেষ তথ্য।